হ্যালো লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সব কিছু ভুলে পুজোতে আনন্দে মেতে উঠুন। সকলে খুব খুব এনজয় করুন, ঘুরুন ফিরুন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিন, ঠাকুর দেখতে যান, আর ডায়েট ভুলে প্রচুর প্রচুর পরিমাণে খাবার খান। এই সময় কিন্তু স্ট্রিট ফুডও তালিকা থেকে বাদ যায় না। খুব এনজয় করুন, সকলের পুজো যেন খুব ভালোভাবে কাটে, এটাই কামনা করে আজকে আমি পুজো স্পেশাল দেখাবো একটি স্ট্রিট ফুড ডিমের চপ। খুব ভালোভাবে সকলেই পুজো কাটান, আর অন্য কেউ যেন পুজো ভালোভাবে কাটতে পারে সেই চেষ্টা করুন। তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ডিমের চপ বানিয়েছি। সবার প্রথমে আমি এখানে 5টি আলু নিয়েছি সেদ্ধ করা, এবার খুব স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। আর নিয়েছি এখানে সেদ্ধ করা ডিম, আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আপনারা এটা গোটাও বানাতে পারেন। এবার নিয়েছি এখানে 5টি চপ পেঁয়াজ, চার 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট নিয়েছি 1 টেবিল স্পুন, আর নিয়েছি ব্রেড ক্রাম। যদি ব্রেড ক্রাম কারো ঘরে মজুদ না থাকে তাহলে কিন্তু আপনারা টোস্ট বিস্কুট গুঁড়িয়েও করতে পারেন। আর নিয়েছি একটা ডিম। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল একটু গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। খানিকক্ষণ একটু নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচনো। কাঁচা লঙ্কার পেঁয়াজ একটু ভালোভাবে ভাজতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটা কিন্তু খুব একটা ভাজবো না, এতে স্মেলটা, পেঁয়াজ রসুনের স্মেলটা যে বেরোবে, এটাই কিন্তু ডিমের চপ খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। আলু সেদ্ধ হয়ে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু শক্ত শক্ত হয়ে যায়, তাই এভাবে কিন্তু আলুগুলোকে ভেঙে দিতে হবে, ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। এবার সব মশলা আলুর সাথে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। জাস্ট খালি এই মাখানোটুকু, খুব একটা এটা ভাজা চলবে না। সব মশলা নুনটা যেন খুব ভালোভাবে আলুর সাথে মেখে যায়। আলু মশলা দিয়ে মাখানো হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এবার এই যে ডিম নিয়েছিলাম এটা আমি ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটানো আমাদের হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এরকম গোটা ডিম দিয়েও চপ বানাতে পারেন। আমি মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নিচ্ছি। খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার নিয়েছি সেদ্ধ করা আলু মাখানো মশলা দিয়ে হাতের তালুতে এভাবে নিয়ে অর্ধেকটা ডিম আমি এর মধ্যে বসিয়ে দিয়ে এটা পুরোটা কভার করে দেবো আলু দিয়ে, একটা ডিমের শীত যেন তৈরি হয়। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার ব্রেড ক্রাম গায়ের মধ্যে খুব ভালোভাবে মাখাতে হবে। আলু সেদ্ধ করা তাই ভেতরটা কিন্তু নরম থাকবে, সেই জন্য বাইরের কোটিংটা যেন শক্ত হয়, সেই জন্য এইভাবে ব্রেড ক্রাম দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার ডিমের গোলায় চুবিয়ে আমি আবার কিন্তু ব্রেড ক্রাম মাখিয়ে নেব। এভাবে আমি একটা একটা করে সবগুলো কিন্তু করে নেব। পুজোতে অনেক রকম খাবার খান, কিন্তু নিজের শরীরের দিকে একটু খেয়াল করে। বাঙালিদের কাছে এটাই তো আমাদের সব কিছু। বলুন, খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আবার একই প্রসেসে আমি ডিমের চপগুলো বানিয়ে নিচ্ছি। এবার প্রত্যেকটা ডিমের চপ আমি বানিয়ে নেব।
আরেকটা কথা বলি, যদি কারো কাছে পসিবল না হয় ব্রেড ক্রাম, তাহলে কিন্তু আপনার বাড়িতে থাকা মুড়ি দিয়েও কিন্তু মুড়ি গুঁড়ো করেও কিন্তু করতে পারেন। এবার কড়াইতে বসিয়ে দিচ্ছি তেল, ভাজার মতন পরিমাণ মতো নিয়ে নেবেন। তেল একটু গরম হয়ে গেলে আস্তে আস্তে ডিমের চপগুলো ছেড়ে দিতে হবে। খুব নরম থাকে, তাই খুব সাবধানে ডিমের চপগুলো ভেজে নিতে হবে। এভাবে তেল গায়ের মধ্যে দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দুপিট কিন্তু ভেজে নিতে হবে। ডিমের চপগুলো ভাজা হয়ে গেছে, খুব ভালোভাবে তুলে নিচ্ছি আস্তে আস্তে করে। আমাদের ডিমের চপ রেডি। বাড়িতে ট্রাই করুন, কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর পুজোতে খুব এনজয় করুন, খুব ভালোভাবে পুজো কাটান। আবার বলছি, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি বানিয়ে পুজোটা স্পেশাল করে দিন। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে পুজো স্পেশাল নতুন কোনো একটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।